गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। प्रचुर मानुष आছেন যারা মুখে নাম ধ্যান করব করব করেও কিন্তু তাদের সময় হয় না। সংসারে প্রচুর ব্যস্ততার মাঝে নাম ধ্যান করতে কি আর মনে থাকে বলুন? কিভাবে সময় হবে? সকালে ৮টা না বাজলে ঠিক ঘুম ভাঙে না। একদিন যদি একটু তাড়াতাড়ি উঠতে হয় তো তার বদলে আরো 5 দিন ঘুমিয়ে সেইটা মেকআপ দিতে হবে। তাহলে সকালে আর আমাদের নাম ধ্যান করা হলো না। দুপুরবেলাও খাওয়া দাওয়া করলে আবার ঘুম পেয়ে যায়, দুপুরেও নাম ধ্যান হলো না। যাই হোক, সন্ধ্যা তো এখনো বাকি আছে, ঠিক কথা। তো সন্ধ্যা ঘনিয়ে এলো কিন্তু ঘুম যে ভাঙতে চায় না। যা হোক করে যদি বা ভাঙে, সানের ঘাটে মাচায় বসে একটু আড্ডা না মারলে হয় বলুন? সেই আড্ডা মারতে মারতে এর ঘরের গল্প তার ঘরে ঢুকিয়ে দিতে দিতেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ করে আমাদের মনে পড়ে সন্ধ্যা দিতে হবে। ছুটতে ছুটতে ঘরে এলাম, ঘড়িতে চোখ পড়তেই তো মাথায় আকাশ ভেঙে পড়ল। এই রে, সিরিয়াল তো শুরু হয়ে গিয়েছে। বলেই সন্ধ্যা দূরে থাক, আগে টিভি চালিয়ে সিরিয়াল চালু হলো। তারপর যা হোক করে প্রদীপটা জ্বালিয়ে নমনম করে সন্ধ্যা সম্পন্ন হলো। মাগো, তখনও আমাদের ভগবানের ডাকা হলো না। তারপর রাত্রি ঘনিয়ে এলো, আমরা আবার ঘুমের দেশে চলে গেলাম। এইভাবেই আমাদের দিন শেষ হয়ে গেল। নাম ধ্যান সাধন ভজন আর করা হলো না। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনারা ভাবছেন একটি তো দিন শেষ হলো, কিন্তু কখনো ভেবেছেন এই একটি একটি দিন জুড়ে একটা সপ্তাহ হয়, 4টি সপ্তাহ জুড়ে একটি মাস হয়, আবার 12টি মাস জুড়ে হয় একটি বছর। এইভাবেই আপনার জীবন থেকে এক একটি করে বছর চলে যাচ্ছে। সময় একবার চলে গেলে আর কিন্তু ফিরে পাওয়া যায় না। এইখানে একটা তত্ত্ব আছে। আপনারা ওই একটি দিন যেমন ভাবে কাটাবেন, আপনার পুরো জীবন কিন্তু সেইভাবে কাটবে। সকালে আপনার ঘুম ভাঙলো, মানে আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, আস্তে আস্তে বড় হতে থাকলেন। শৈশব গেল, কৈশোর গেল, আপনার নাম ধ্যান হলো না। দুপুর এলো, মানে আপনার জীবনে তখন যৌবনকাল। তখনও আমরা কামের মোহে অন্ধ হয়ে শুধু ভোগ করে গেলাম। ভগবানের ডাকা তখনও হলো না। দুপুর গড়িয়ে হলো সন্ধ্যা, আমরা হলাম বৃদ্ধ। সারা জীবন ধরে ভেবে এলাম নাম ধ্যান সাধন ভজন করব। যারা ভাবেন সন্ধ্যা তো বাকি, সন্ধ্যায় নাম ধ্যান করব অর্থাৎ বৃদ্ধ বয়সে ভগবানকে ডাকবেন, তো সেই সন্ধ্যা কাল উপস্থিত তখনও মিথ্যা মোহে অন্ধ হয়ে অভিনয়কে আপন করে নিচ্ছি আমরা। শরীরে তখন ব্যথা বেদনা যন্ত্রণায় জরাজীর্ণ। ওই যে আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নমনম করছিলাম, জীবনের শেষ প্রান্তে পৌঁছে ভগবানকে ডাকতে চাইলেও আপনাকে ওই নমনম করতে হবে। আপনি চাইলেও আপনার শরীর মানবে না। তখন দু চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। সব শেষে আসে রাত্রিকাল, আমরা ঘুমের দেশে চলে যাই। অর্থাৎ আমাদের জীবনের এই শেষ সময় হচ্ছে ওই রাত্রিকাল। আস্তে আস্তে আমরা পৃথিবী ছেড়ে চলে যাই। সারা জীবন ধরে আর আমাদের ভগবানকে ডাকার সময় হয় না। বর্তমান যুগে মানুষ সিরিয়ালের ভক্ত, মানে সেই অভিনয়কে বেশি ভালোবাসে। তাই সবাই অভিনয় করতেই ভালোবাসি আমরা। ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, মুখে আছে কর্মে নাই, সেই শিক্ষার মুখে ছাই। এই যে যারা কাজের দোহাই দেখিয়ে, ব্যস্ততার দোহাই দেখিয়ে বলেন যে নাম ধ্যান করার সময় হয় না, ভগবানকে ডাকার সময় নেই, তাদের সারা জীবনটা এইভাবেই যাবে, কিন্তু কখনোই আর কর্মে তা করে উঠতে পারবেন না। আমরা প্রত্যেকেই নাট্য মঞ্চে অভিনয় করে চলেছি। সেটাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের জীবনের আসল কাজকেই ভুলে যাচ্ছি। আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য যে ঈশ্বর প্রাপ্তি, সেটাকে ভুলে গিয়ে প্রত্যেকেই ভালো সংসার, টাকা পয়সা, সম্পত্তি প্রাপ্তি করতে চাইছি। যাকে ধরলে জীবনে সব পাওয়া হয়ে যাবে, তাকেই আমরা অবহেলা করে সেই অভিনয় মঞ্চটাকেই আমরা জীবনের সবকিছু হিসাবে মনে করছি। আর তার জন্যই মানুষ এত দুঃখে কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগছে। ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, বিহিত ভাবে না চলো যদি, আশিস কিন্তু ফলবে না। করবে যেমন, হবেও তেমন, অন্য কিছুই পাবে না। আমরা মানুষ, মান ও হুঁশ যার আছে সেই হচ্ছে মানুষ। কিন্তু এই মানুষ যদি বেহুশ হয়, তাহলে কি তারা কিছু বুঝতে পারে? আচ্ছা মা, বেহুশ হলে আমরা কি করি? দেখবেন কোনো মানুষ বেহুশ হয়ে গেলে তাকে জ্ঞান ফেরানোর জন্য
চামড়ার জুতো শোকানো হয়, তবেই তার জ্ঞান ফেরে। এই কলিযুগের মানুষ হয়েছে বেহুশ। তো এদেরকে যদি আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের নাম বলি, তার দীক্ষা নেওয়ার কথা বলি, তো এই নাম রূপ মিষ্টিতে তাদের কিন্তু হুঁশ ফিরবে না। অনেক মানুষ আছেন, ভক্ত হয়েছেন, কিন্তু এখনো বেহুশ আছেন, তাদেরও এই মিষ্টিতে কাজ হবে না। আমাদের হুঁশ ফেরে কখন জানেন? যখন ওই চামড়ার জুতোর ন্যায় কোনো বিপদ আমাদের জীবনে ঘটে, তখনই আমরা জেগে উঠি আর ভগবানের কাছে প্রার্থনা জানাতে থাকি, হে ঠাকুর কৃপা করো, বিপদ থেকে উদ্ধার করো। তখন কিন্তু আমরা ভগবানের ডাকার সময় পাই। কিন্তু তখন হুঁশ ফিরলে কি লাভ বলুন? আপনার সাথে যে ভগবানের গুডউইলটাই নষ্ট হয়ে গিয়েছে। এই ধরুন কোনো ব্যাংকে লোন নিতে গেলেন, কিন্তু সেই ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, বা অ্যাকাউন্ট থাকলেও টাকা পয়সার লেনদেন করেন না, তো সেই ব্যাংক কি আপনাকে লোন দেবে? যে আত্মীয়ের সাথে আপনার যতটা গভীর আত্মীয়তা থাকে, সেই দেখবেন আপনাকে বিপদ আপদে বেশি সাহায্য করবে, আপনার পাশে থাকবেন সব সময়। তো ভগবানের সহিত আমাদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হয়। এই আত্মীয়তা কিভাবে হবে? তার সদ্দীক্ষা গ্রহণ করে নাম ধ্যান সাধন ভজন যজন যাজন ইষ্টভৃতি সবকিছু ঠিকভাবে পালন করতে হবে। আপনি মিষ্টি দোকানে গিয়ে মুখে মিষ্টি খাবেন বললেন, তাতে কি আপনার মিষ্টি খাওয়া হবে? না তার কোনো স্বাদ পাবেন? ঠিক তেমন ভাবেই ঠাকুরের মন্দিরে গেলেন, হরিনাম শুনতে যাচ্ছেন, কিন্তু নিজে কিছু করছেন না, তাহলে ভগবানের মাহাত্ম্য, তার কৃপা কিভাবে পাবেন? ঠাকুর বললেন, মানুষ যখন ইষ্টে বলে তোমার মতো থাকবো না আর তোমার মতে চলবো না, বিধিও তখন মুচকি হেসে চলতি আমি রইব না কো, তোমার কাছে থাকবো না। তিনি আরো বললেন, বলা করা দুটি কর্মের থাকলে শুভ সঙ্গতি, ন্যায্য পথে বিহিত বোধে চললে আসে উন্নতি। আমরা অনেকেই বলি আমাদের উন্নতি হয় না। আমরা যেমন মুখে নাম ধ্যান করব করে কর্মে ফুটিয়ে তুলতে পারি না, উন্নতিও তাই সেই রকম আপনার ভাগ্যে থাকলেও বাস্তবে ফুটে ওঠে না। বর্তমানে বেশ কিছু ভক্ত আপনি দেখতে পাবেন, তো তাদের হোমরা চমড়া কথাবার্তায় তাদের ভগবানের প্রতি ভালোবাসা তাদের উপচে পড়ে। বেশ কিছু মানুষ আছেন দেখবেন যারা লোকও ঠকায়। তাদের উদ্দেশ্যে ঠাকুর বললেন, নিষ্ঠাহারা উড়ো পাখি স্বার্থ লোভে ঘুরে বেড়ায়, ভক্তি জ্ঞানের ভাঙতা দিয়ে কেবল তারা লোক ঠকায়। তাই ঠাকুর বারবার করে বললেন, মন মুখ যদি এক না হয় তাহলে সর্বনাশ। মন মুখে করব বললে হবে না, ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই তো পাওয়া হবে, তবেই তো আমরা প্রকৃত সুখের সন্ধান পাবো, প্রকৃত শান্তি উন্নতি তখনই সম্ভব। আর আমরা যারা ঠাকুরের কাছে শুধু চেয়েই যাই, ঠাকুর অর্থ দাও, সম্পত্তি দাও, প্রতিপত্তি দাও, নাম দাও, যশ দাও, কিন্তু তাঁর বলা কথাগুলো মেনে চলি না, নাম ধ্যান করি না, তাদের উদ্দেশ্যে ঠাকুর অনুকূলচন্দ্র সাবধান বানিয়ে দিলেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তিনি তার সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, স্কুলে গেলেই যেমন একজন ছাত্র প্রকৃত ছাত্র হয়ে ওঠে না, ঠিক তেমন ভাবে দীক্ষা নিলেই কিন্তু শিষ্য হওয়া যায় না, বা মন্দিরে গেলেই ভক্ত হওয়া যায় না। সকল ইষ্টপ্রাণ দাদা মেয়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।